পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা। এবার সিবিআই এর আতশ কাছে এক আইএএস অফিসারের কথা আপনাদেরকে বলছিলাম। ডিরেক্টর অফ লোকাল বডিজের ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় 29 জনের নিয়োগে অনুমোদন দেন তৎকালীন ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। একদিনের মধ্যে সেই নিয়োগের অর্ডারে সই করেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। তাহলে কি ডিএলবি ও দক্ষিণ দমদম পুরসভার মিলিত ষড়যন্ত্রে ঘুরপথে 29 জনের নিয়োগ হয়েছে? এমনটাই মনে করছে সিবিআই। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। ইন্টারভিউ বোর্ডের অ্যাপ্রুভালটাও নিতে হয় ডিএলবি থেকে, এবং এই পোস্ট অনেক আগে থেকেই স্যাংশন হয়ে আছে, খাপে খাপে হয়েছে। চার্জশিট আমার হাতে কিছু আসে নিশ্চয়ই, আইনি হয়তো এটা আইনি লড়াই। তো আমার যে লয়ার রয়েছেন তিনি যথাযথভাবে এর উত্তর দিচ্ছেন আর কি। অ্যাডভান্স বেল পিটিশন সেটা আজকালের মধ্যে সাবমিট হয়ে যাবে। দেখেছিলেন সেই সময় 29 জনের মধ্যে 27 জন একই নাম্বার পেয়েছে আর 2 জন আলাদা আলাদা নাম্বার পেয়েছে। সেটা আমি এখন বলতে পারছি না, 29 জনটা মনে আছে আমার, এইটা আমার মনে আছে। 29 জন সই তো আপনি করেছেন? সইটা আমি করেছি। 29 জনটা হয়েছে এটা মনে আছে, এবং সেটা আন্ডার সার্কামস্টেন্সেস সেটা হয়েছে, সেটা দেখা যাবে, কোর্টে দেখা যাবে আর কি। সেটা আমার এগেন্সটে চার্জ আর কি, জানি সেটা আমার এগেন্সটে চার্জ। দেখা যাক সেটা কীভাবে কোর্টে হয় ফার্স্টলি। জেনে বুঝে সই যখন করেছি, আমার একটা প্রাপ্তবয়স্ক লোক, এত বছর আমি বলি না জেনে বুঝে করিনি, আন্ডার প্রেশার করেছি, এগুলো তো ঠিক কথা না আর কি। কেউ তো আমার হাতে জোর করে সই করায়নি। মানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আন্ডার প্রেশার করেছি বা আর তড়িঘড়ি সব বলেছে করেছি, এইগুলো বলার কোনো মানে হয় না আর কি। নো রিজন। আমি একটা প্রাপ্তবয়স্ক লোক, যথেষ্ট রাজনীতি করেছি, সব কিছু করেছি, তার প্রসন কনস, তার দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা ঘটনা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে একজন আইএএস অফিসার, ডিরেক্টরেট অফ লোকাল বডিজ, তার ডিরেক্টর যিনি ছিলেন প্রাক্তন ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন তুলেছে সিবিআই। চার্জশিটের 26 এবং 30 নম্বর পাতায় এই প্রশ্ন তোলা হয়েছে, এবং সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে যে পাঁচু রায়ের আগেই এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় 29 জনের যাদের নিয়োগ হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়, তাদের নিয়োগের অনুমোদনে সই করেছিলেন। সাধারণত সরকারি দপ্তরে দেখা যায় যে কোনো কাজ বের করতে গেলে দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু এখানে একই দিনে 3টি দপ্তর বা 3টি বিভাগে ফাইল ঘুরিয়ে একই দিনে অনুমোদনের বন্দোবস্ত করেছিলেন। চার্জশিটে সিবিআইয়ের কাছে যে নথি এসছে সেখানে বলা হয়েছে ডিএলবির তরফ থেকে একটি নোটশিট তারা পেয়েছেন। সেই নোটশিটে ডিএলবির তরফ থেকে বলা হয়েছে যে কোভিডের পরিস্থিতিতে, যেহেতু কোভিডের পরিস্থিতি রয়েছে, তাই স্পেশাল কেস, কোর্ট আনকোর্ট স্পেশাল কেস হিসেবে ট্রিট করে তাদের নিয়োগের ক্ষেত্রে এই দ্রুততা হয়েছে। আর এই জায়গাতেই প্রশ্ন তুলছে তদন্তকারীরা, এবং চার্জশিটে এটাও উল্লেখ করা হয়েছে যে ডিএলবি দপ্তরের একজন কর্মী এইভাবে নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তার প্রশ্নকেও ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় কর্ণপাত করেননি। আর সেই সময়কার যিনি ডিএলবি ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার ভূমিকাতে প্রশ্ন তুলছে, এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি কিন্তু জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে, এবং তার বাড়ি থেকে টাকার উদ্ধার হয়েছিল বলেও জানা যাচ্ছে। ফলে পরবর্তী চার্জশিটে বা সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ডিএলবি এবং অন্যান্য পুরসভার ক্ষেত্রে ডিএলবির কী ভূমিকা ছিল সেটাও তদন্ত করে দেখবে সিবিআই। ক্যামেরা কুণাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। পুরো নিয়োগ দুর্নীতির কিংপিন তাহলে কে? আড়ালে কার খেলা চলেছে? কারণ দুর্নীতির কালো টাকা সিংহভাগেরই কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না। 200 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 200 কোটি টাকার দুর্নীতি আদালতে এমনই জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এখনো দুর্নীতির টাকার 90% কোনো হদিশ নেই। 4 থেকে 6 লক্ষ টাকায় বিক্রি হয়েছে পুরসভার চাকরি। 1829টি নিয়োগ সন্দেহজনক বলে চার্জশিটে উল্লেখ করেছিল সিবিআই। চাকরি বিক্রির 80% টাকা যেত পুরসভার চেয়ারম্যান অথবা চেয়ারম্যানের ফ্রন্টম্যানের কাছে। দিল্লিতে পেশ করা রিপোর্টে দাবি ইডির, নিয়োগ দুর্নীতির 73 কোটি টাকা পেয়েছেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও কর্মীরা। সেই 73 কোটির মধ্যে এখনো পর্যন্ত হদিশ মিলেছে মাত্র 10 কোটির সম্পত্তি।